হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গণেশ পুজোর দিন রাত্রে বেরিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের সামনে, যেখানে বড় করে গণেশ পুজো হচ্ছিল সেটা দেখার জন্য। ব্যাঙ্গালোরে এই প্রথম আমাদের গণেশ পুজো কাটানো, তাই আমরাও খুব এনজয় করলাম এই গণেশ পুজোর দিনগুলো। ব্যাঙ্গালোরে দেখলাম খুব বড় করেই গণেশ পুজো হয়। তো এরপর আস্তে আস্তে মেলায় ঢুকে পল্লব প্রথমে গুল্লুর জন্য একটা ফুলনচরকি কিনে দেবে বলে ঠিক করছিল। তো গুল্লু ভেবেছে ওকে কিনে দেবে না, তাই দেখো গুল্লু কেমন কাঁদছিল। আবার সঙ্গে সঙ্গে হাতে পাওয়ার পরে ওর মুখের হাসিটা দেখো, সঙ্গে সঙ্গে যেন কান্না থেকে হাসিটা বেরিয়ে এলো। তো এরপর ও বেশ মজা নিচ্ছিল এই ফুলনচরকিটার সাথে। এরপর আস্তে আস্তে আমরা মন্দিরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম প্রচুর ভিড়, তাই আর মন্দিরে ঢুকতে পারিনি। তাই মন্দির থেকে ফেরার সময় আমরা মিল্কশেককে সেদিন বাড়ি চলে এসেছিলাম। আর সেদিন ওখানে গোটা মেলাটাও আমরা ঘুরতে পারিনি, এত ভিড় ছিল আর প্রোগ্রাম চলছিল বলে। তাই পরের দিন আবার গেছিলাম মেলাটা ঘুরবো বলে। মেলা থেকে ফেরার সময় আমরা ফুলের দোকানে গেছিলাম, আমাদের ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরকে ফুল দেব বলে। তো ফুলের দোকানে গুল্লুকে দেখে আমাদেরকেও কতগুলো গোলাপ ফুল দিয়েছিল মাথায় আঁটার জন্য। তো গুল্লুকেও আমরা সেই গোলাপ ফুলগুলো মাথায় এঁটে দিয়েছিলাম। তো দেখো কি মিষ্টি লাগছিল ওকে, আর ও সেটা খুব এনজয় করছিল। তাই বাড়ির রাস্তার সামনে ও কেমন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল মাথায় দুটো ফুল এঁটে। তো আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরাও জানিও কেমন তোমরা গণেশ পুজো কাটালে।